আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো শাড়ি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, সেটাই, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। বউয়ের জন্য কেনাকাটা করা হয়েছে, সেগুলো আমরা দেখতেছি এবং আমি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছি। তো কিছু ইমিটেশনের গহনা নেওয়া হয়েছে, সেই সাথে স্বর্ণের গহনা বানাতে দেওয়া হয়েছে। আর হলুদের শাড়ি, বিয়ের শাড়ি, বৌভাতের শাড়ি, এমনকি ঘোরানোর দিনের শাড়ি, সব মিলায়ে 5টা শাড়ি নেওয়া হয়েছে, 2টা 3 পিস। শীতের দিন এজন্য শাল নেওয়া হয়েছে। আর কি বিয়েতে যেগুলো লাগে আর কি একটা ট্রলিতে আর কি বউকে যা যা দিতে হয় সব কেনাকাটা করা হয়ে গেছে। তো এখন হচ্ছে কিছু কাপড় চোপড় আগে পাঠানো হবে, কারণ বিয়ের দিনে যে শাড়িটা পরবে বউ, সেই শাড়িটা আগে পাঠানো হবে। বউ পার্লারে সাজবে, এজন্য আগে ওগুলো পাঠিয়ে দেওয়া হবে। আর বাকি যেগুলো কাপড় চোপড় থাকবে সেগুলো ট্রলিতে গুছিয়ে রাখা হবে। তো বাসায় সবাই চলে এসেছে, এজন্য আর কি সবাইকে বের করে দেখানো হচ্ছে আর ওই হাতে গুছিয়ে রাখা হচ্ছে। সেই সাথে বরের জন্য শেরওয়ানি কেনা হয়েছে, তারপরে পায়ের নাগরা আর হচ্ছে মাথার মুকুট, সেগুলো আমরা দেখে নিচ্ছি। বর নিজে হাতে আমাদেরকে দেখাচ্ছে, আমরা দেখতেছি আর অনেক গল্প করছি, সেই সাথে আনন্দ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন নাগরাটা কেমন হয়েছে। আমি তো বুঝতে পারছিলাম না যে হচ্ছে কোনটা ডান পায়ের কোনটা বাম পায়ের, এটা নিয়ে অনেক মজা করতেছিলাম। আর এই যে মুকুটটা অনেক সুন্দর হয়েছিল, আমি তো আমার ছোট ছেলেকে পরিয়ে দিয়েছিলাম। আর এদিকে বউয়ের যে বউ ভাতের দিনে শাড়িটা পরবে, বউ ভাতের শাড়িটা নেভি ব্লু কালার, সেই সাথে ম্যাচিং করে নেভি ব্লু কালারের একটা হেজাব নেওয়া হয়েছে। মোটামুটি সব শাড়ির সাথে হেজাব নেওয়া হয়েছে। আর 2টা 3 পিস, সেই 2টা 3 পিসও দেখিয়ে দিচ্ছি। 3 পিস 2টা অনেক সুন্দর হয়েছে। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো অনুষ্ঠান না হলে কিন্তু একসাথে হওয়া যায় না, কারণ যে যখন সময় পায় তখন সে বাসায় আসে। আর এই অনুষ্ঠানে সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, অনেক ভালো লাগে। তো আমরা সব বোন একসাথে হয়েছি, আনন্দ করতেছি, খুবই ভালো লাগতেছে। তো এদিকে হচ্ছে আজকে আমার ভাইকে আর কি ক্ষীর দেওয়া হবে আজকে প্রথম, কারণ প্রথম দিন নাকি মাকে ক্ষীর দিতে হয়, তারপর থেকে সবাই ক্ষীর দিতে পারে। এটা নাকি আমাদের এলাকার নিয়ম আর কি, আমার সময়ও এমন করা হয়েছিল। তো যাই হোক, রাতে ক্ষীর খাওয়ার পরে ভাত খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 11টা 11:30 বেজে গিয়েছিল। যেহেতু সব ভাই বোন একসাথে হয়েছি, একটু আনন্দ তো করতেছিলাম, গল্প গুজব করতেছিলাম। তারপরে আমার ফোনেরও একটু সমস্যা হয়ে গিয়েছিল, গ্যালারিতে ছবিতে আসলে ভরে গিয়েছিল, ফুল হয়েছিল আর ভিডিও করা যাচ্ছিল না। এই জন্য আর পরবর্তী যে ভিডিওটুকু সেটুকু আর করতে পারি নাই, ক্ষীর খাওয়ানোটুকু। তারপরে ফোনের সব সমস্যা সমাধান করে পরের দিন থেকে আবার ভিডিও শুরু করে দিয়েছি। তো এখানে আমার 2 ছেলে, আমার চাচাতো বড় ভাইয়ের 2 মেয়ে, ওরা বল খেলতেছে আর সেই সাথে হচ্ছে প্যান্ডেলের কাজও হচ্ছে, এটাও আমি দেখিয়ে দিলাম। তো এখানে যে ইমিটেশনের গহনা তো দেখিয়েছি, কিন্তু স্বর্ণের গহনা দেখানো হয়েছিল না, কারণ গহনাগুলো হচ্ছে জুয়েলারির দোকান থেকে আনা হয়েছিল না, তো আজকে নিয়ে আসছে। আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, এজন্য ভিডিওটা করে নিলাম আর আমরা সবাই দেখেও নিলাম যে বিয়েতে স্বর্ণের কি গহনা দেওয়া হচ্ছে। তো যে কানের, গলার, হাতের আর আংটি, সেই সাথে নাকফুল তো আমাদের একদম সবথেকে বড় যেটা, কারণ নাকফুল ছাড়া তো বিয়ে হয় না। তো
তো এখন হলো বিকেলবেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিকেলবেলা এখন পিঠা বানানো হচ্ছে, কারণ যে গায়ে হলুদ দেওয়া হবে, গায়ে হলুদের যে খঞ্চা সাজাতে হবে, সাজানোর জন্য কিছু পিঠা আমরা ঘরে বানিয়ে নিচ্ছি, আর কিছু ফল মিষ্টি এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা হবে। তো এখানে আমি, আমার বোন, তারপরে আমার ছোট চাচি সবাই মিলে হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ শীতের দিন। তারপরে এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা ক্ষীর দিতে আসবে, আর আমাদের আত্মীয় স্বজন তো আছে, তারাও আসবে। যেহেতু শীতের দিন সবাই একটু তাড়া দিবে, এজন্য আমরা আগে থেকে সব কিছু ওকে করে রাখতেছি। এর মধ্যে কিন্তু অনেক মেহমান চলেও এসেছে, যারা দূর থেকে আসছে আর কি, তারা থাকবে না, তারা ক্ষীর দিয়ে আবার চলে যাবে আর কি। এজন্য একটু তাড়া দিচ্ছিল, সেজন্য আমরা তাড়াহুড়া করে যে এখন টেবিলে সব কিছু সাজানো হয়ে গেছে, এগুলো এখন স্টেজে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে আমরা রেডি হয়ে আসব, এজন্য আর কি। যেহেতু আমরা রেডি হব, তারপরে সবাই চলে এসেছে, এজন্য সবাই মিলে করে নিচ্ছি। তো মোটামুটি সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি। এর মধ্যে আমাদের এক চাচা অনেক অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি হয়ে আছে, ওনার জন্যও টেনশন হচ্ছে, উনি খুবই অসুস্থ আর কি, উনি আইসিইউতে আছেন। এজন্য ওনার জন্য টেনশন হচ্ছে যে কখন কোন সংবাদ আসে। তারপরে আমরা তো বিয়ের অনুষ্ঠানে বুঝতেই পারছেন, গান বাজনা বাজানো এটা আসলে বাচ্চারা পছন্দ করে, কিন্তু ওগুলা কিছুই করা হচ্ছে না, কারণ আমাদের একদম কাছের আত্মীয় অসুস্থ, সেজন্য সব কিছু বন্ধ করা হয়েছে। তারপরে মনটা ভীষণ খারাপ যে ভালো মানুষ এভাবে হঠাৎ করে বিয়ের আগে অসুস্থ হয়ে পড়ল। তো এদিকে হচ্ছে আমি যে বিয়ের যে হলুদের স্টেজটা সেটা দেখিয়ে দিলাম, আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের কাছে পছন্দ হয়েছে মোটামুটি। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওর যেন বিবাহিত জীবন অনেক সুখের হয়। তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন, আগামী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।